এসেছিলো। এটা আলু কুমড়া উস্তা সব সেদ্ধ আর লাউ পাতা বাটা আমার মা নিয়েছিল, পাবদা মাছের ঝাল। আর আমার মা এসে ঘুরতে আমার পা কেটে গেছিলো, তার জন্য ছেলে ফোন করেছিল, তা মার ঘোরাও হয়ে গেল একবারে খাওয়া। এবারে শুধু মেনু দেখতে থাকবে তোমরা পর পর, খালি মার হাতের রান্না তো কোনো কথাই নেই। মা আসলেই আমার বাড়িতে রেসিপি হতেই থাকে। ছেলে আজকে স্কুলে গেছে, পরীক্ষা ওর। এখন সব বাজার চলে এসছে, আজকে মটন হবে। আর সেদিন রাইস খেতে পারিনি ছেলের জন্মদিনের দিন, তাই রাইসের চাল চলে এসছে। আজকে রাইস হবে আর মটন, তার সাথে আর চাটনি হবে। এখানে নিরামিষ তরকারি অনেক রান্না হবে আজকে। রান্নার সময় দেখাবো কিরম করে রান্নাটা হচ্ছে আজকে। আজকে আমার মা রান্না করবে। বড় সবজি দিচ্ছে। পরীক্ষা দিয়ে এইমাত্র আসলো মামা বাবা। কিরম পরীক্ষা দিলা বাবা? তাড়াতাড়ি বলো। এখানে তরকারি, হ্যাঁ দাঁড়াও ব্যাগ নিতে আসছি, দাঁড়াও। এখন রান্না হচ্ছে, তরকারি হয়ে গেছে, মুড়ি দিয়ে খাবো। তারপরে মাংসের যা যা কাটার আছে কাটবো। আর এইখানে যা আছে রাইসের সব কিছু আরও মেনু হবে এই কদিনে, যে দুদিন মা আছে এই জন্য বেশি করে এনেছি। আরও 2-3টে মেনু দেখাবো তোমাদের রান্নার রেসিপি। পঞ্চ কারি। আর এটা কি? মালপোয়া। ওই মালপোয়াটা ছেলেকে দিয়েছিল আন্টি, ও এনে ব্যাগেই রেখে দিয়েছে, ভুলে গেছে। খেয়ে নিই তারপরে আসছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই সব কিছু দিয়ে, আদা রসুন লঙ্কা সরষের তেল তেজপাতা সব কিছু দিয়ে এখানে ম্যারিনেট করা আছে। এটা হবে কিছুক্ষণ দম খাক। কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে মেখে রেখেছি সরষের তেল দিয়ে। থাক। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে রাইসের সবজি কাটা হবে। হ্যাঁ ভাজা ভাজা করছি। এই যে রাইসের সবজি কাটা হচ্ছে এখন। রাইসের সবজি, রাইসের চালও ভিজানো হয়ে গেছে, সে চাল ভিজানো হয়ে গেছে। এখানে অর্ধেক রান্না কমপ্লিট। চাটনি তরকারি, এখানে উস্তা কুমড়ো ভাজা সব হয়ে গেছে, সব রেডি। আর শুধু বসবে রান্না। ও কাজু কিশমিশটা ভিজাতে হবে, ভুলে গেছি ওটা ভিজাতে। এই বটি এসছে আজকে নতুন একটা। আজকে ভালো ভালো মেনু হচ্ছে। মটন হচ্ছে। গোটা গরম মশলা পড়ে গেছে, আর পেঁয়াজটা দেবো। এখানে মাংসটা ম্যারিনেট করা আছে সব কিছু দিয়ে। এই মাংসটা এখন দিচ্ছি, দাঁড়া। এটা রাইসের, এটা মাংসের আলু। এই যে আমাদের এখন রাইস হচ্ছে, রেডি হচ্ছে রাইস। চিনি পড়লেও ওখানে মশলা করা আছে। সসপ্যানটা এই যে এই রংটা দেওয়া হচ্ছে। হ্যাঁ এইটার মধ্যে রাখো। আর খাসির মাংস রেডি হয়ে গেছে। এই যে এটার মধ্যে রাখো। সব আমার মনের মতন খাওয়ার সব। অনেকদিন ইচ্ছে ছিল খাসির মাংস দিয়ে রাইস খাওয়ার। খাসির মাংস, ও মাংসটা দেখে আজকে জিভে জল চলে আসছে, ওয়েট করতে পারছি না। আর রাইস, তার সাথে রাইসটাও দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম দুটোই, আর পাচ্ছি না, আর কতক্ষণে খাবো। মানে চাটনি, পাঁপড়, দই সব আছে, যে স্যালাড। আর বসে পড়ি খেতে। সেদিন ছেলের জন্মদিনের দিন খেতে পারিনি, অত রাত্রে আর খাওয়া যায় না। এই আর একজন বসে পড়েছে। কি করতে বসেছিস? হ্যাঁ এত মাংস কোথায়? সর এখান দিয়ে, আমি খাবো এখন, যা। এতগুলো? হ্যাঁ তোদের এই সকালবেলা এখন খেলতে দৌড়াচ্ছে।
কে জুতো পরালো বাবা? ওটা আমার বড় খেলোয়াড়। ঘুম দিয়ে উঠে আজকে স্কুল নেই, হ্যাঁ আজকে স্কুল নেই, বল নিয়ে দৌড়াচ্ছে। যে জন্মদিনের বল পেয়েছে। এই যে আমাদের ফ্রিজে কত খাবার, নতুন নতুন রেসিপি হবে বলে সব এনে রেখেছি। এখানে দই আছে, মিষ্টিটা কই, আপেল আছে, এটা ঠাকুরের, এখানে আঙ্গুর আছে। মিষ্টি কই? ফুল মিষ্টি, যে খোয়া ফুল, এটা মিষ্টি না, ও সবাই। এই যে এখন পুজো দিয়ে উঠলাম এই দুপুরবেলা, পুজো করে খাবার খাবো এখন। এই যে ধনেপাতার বড়া, আলু উস্তা, কুমড়া মাখা, তেলাপিয়ার ঝোল, স্যালাড, দই। ওই যে দই আছে, দই খাওয়ারে রোজই থাকে আমাদের। আর ছেলের জন্য শঙ্কর মাছ আজকে দিদুনকে দেখে রেসিপি করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল 3 রকম মাছ চলে এসছে। এই যে এটা গলদা চিংড়ি, এখানে চুনো মাছ, তেলাপিয়া মাছ। আজকে এই মাছটার একটা রেসিপি হবে আমার মার হাতের পঞ্চ কারি, সেটা পুরো শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে হবে তোমাদেরকে। এখানে চুনো মাছের ঝালের জন্য টমেটোর আলু কেটে রেখেছে, ছেলে স্কুলে গেছে। এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, উস্তা ভাজা, সব রান্না হচ্ছে, রুটি হবে এখন সকালবেলা। এই পুজো দিয়ে উঠলাম এখন। এই যে পরীক্ষা দিয়ে চলে এসছে আমার বাবা। কালকে ওর যে ঠাকুর গেছিল, কি দিয়েছে? এই যে এখন স্কুল দিয়ে চলে এসছে, টিফিন খাবে, আমার বাবা বসে পড়েছে। এটা কোথা দিয়ে নিয়ে এসছে? কে নিয়ে এসছে এটা বাবা? হচ্ছে আমরা ঠাকুরনগর গেছিল, সেখান দিয়ে নিয়ে এসছে না? কালকে ঠাকুরনগর দিয়ে নিয়ে এসছে। এখন আমার বাবা টিফিনটা খেয়ে নিক, ফোন দেখে দেখে খাবে, এর জন্য ফোনটা চাইছে, তাই তো? আজকে যা রেসিপি হবে না, কি বলতো, মাছ দেখিয়ে দিয়েছি, মাছ ধুয়েছি, দিদুন আছে না, রেসিপি এখন হতেই থাকবে। এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কি কি পড়লো বলো? হ্যাঁ, মাছটা ধুয়ে নিলাম, মাছটা ধুয়ে একটা ডিম দিলাম। হ্যাঁ হ্যাঁ, ডিম, একটা ডিম ফাটিয়ে দিলাম। একটা ডিম, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সরষের তেল পড়বে তো, কাঁচা সরষের তেল দিয়ে এটা দিয়ে মিক্সিতে ঘুরে দেবো, মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা ঠিক আছে, এটা মাখো। মেখে নিলাম, এবার মিক্সিতে পেস্টিং হবে। ব্যাস, আবার পরে এইটা গ্রেভি হবে মাছটা, তার জন্য মশলা, এটা পোস্ত, আদা, কাজুটা দাও, ওই যে ওখানে একটা বাটিতে। এখানে রসুন, পেঁয়াজ, আদা সব পড়েছে, এখানে পেঁয়াজও পড়ছে, আর টক দইটা বাকি আছে খালি। মানে কাজু সব পড়েছে, পোস্ত, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ পড়লে টক দইটা পড়বে, তারপরে মিক্সচারে ঘুরাবো, একটা একটা করে মশলা সব করে নিচ্ছি। তারপরে যেটা ম্যারিনেট করা ছিল সেটা ওই যে ওখানে আছে, ওটাও ঘুরাতে হবে, ওটাও পেস্ট হবে, ভাপানো হবে। তখন আবার আসছি, এখানে সব ঘুরিয়ে নিই, তখন টক দইটা বের করতে হবে ফ্রিজ দিয়ে। এটাও তোমরা মশলার মধ্যে একটু ঘুরিয়ে নেবে, তাহলে ভালো হবে টেস্টটা। মানে যে মশলা করছি আমরা, মশলা একটু বাকি আছে, এটা করে নিই, তারপরে আর একটা মশলা আছে। এই যে গরম জল বসেছে, এর মধ্যে নুন দিয়ে আর গরম জল বসানো হচ্ছে, দিয়ে ঝাঁঝরি বসানো হয়েছে। হ্যাঁ, বসানো হয়েছে, এবার ভাপানো হবে। আর ভাপানো হবে। এই যে এটা বেটে রাখলাম, এটাকে ঢালা হবে ওই বাটিটার মধ্যে।
ওই বাটিটা ঢেলে তারপরে ওখানে বসানো হবে ওই বাটিটার উপরে। ওটা গরম হচ্ছে জলটা। যাতে মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেনে করে, হ্যাঁ মাইক্রো ওভেন থাকলে মাইক্রো ওভেনে করা যায়, কোনো অসুবিধা নেই। আমাদের যেহেতু নেই আমরা গ্যাসেই করছি। এটাকে আবার কাটতে হবে ধোকার মতন, এটা হলে তেল বেশি দেয় বিয়ে বাড়িতে, আমরা ঘরের খাবার বেশি তেল ইউজ করবো না। বিয়েবাড়ির ব্যাপারটা তো আলাদা ব্যাপার, ওখানে তো বেশি বেশি রান্না বান্না হয়। অনেকটাই দেওয়া হয়েছে। এটা বিয়েবাড়ির মেনু হচ্ছে আজকে মাংস কারি। মাছ কারি আমি খেতে চেয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করবো, এর জন্য বলেছি করতে। রেসিপিটাও জানাবো হ্যাঁ কিভাবে করলো আমার মা। নাহলে তোর নাম বলবি আমি কিভাবে এটা করলাম। না না আমি কেন না, হ্যাঁ তুমি আচ্ছা, এটা মার হাতের রেসিপি আছে অবশ্যই দাও তাহলে। আর এটা সেদ্ধ হবে তো, তাই না? হুম। আর ঢাকা দিতে হবে, তার ঢাকনা দিয়ে যেমন পাতুরি করে আস্তে গ্যাসটাকে দিয়ে তারপরে বসাতে লাগে। এটা জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর একটুখানি জল আছে, হ্যাঁ আর একটু জল আছে। চৌকো চৌকো করে কাটতে হবে পাতুরির মতো। হয়ে গেছে এটা, এখন কেটে তারপর গ্রেভিটা বানাতে হবে না, হুম হুম ওই ধোকার মতন কাটতে হবে। হুম। সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে খাওয়া। গন্ধটা ভালো বেরোচ্ছে। চিংড়ি মাছ না? ভালো তো বেরিয়েছে। অনেকটা হয়েছে। এইটাই মনে হয় খায়নি। ছোটো আছে বড়ও আছে পিস। ও, আগে চাকু দিয়ে কেটে নিল না কাটার সময়টা? হুম, কাটলাম এমন করে কাটলাম যেরকম কাটে আর কি, থালার মধ্যে দিতে হয় তাহলে ভালো হয়। তো ঝুড়িতে তো জায়গা বেশি নাই না, ঝুড়িতে তো জায়গা বেশি নেই, আমি বাটিতে দিলে কাটলেই হবে। ভাবছিলাম এটা লাগবে এটা লাগবে না, এটা থেকে কেটে বার করতে হবে না, এটা উঠানো যাবে না। আমাদের ওই লং ট্রের মধ্যে ঢুকাই দেয় মাইক্রো ওভেনে, বড় মাইক্রো ওভেনে হ্যাঁ কেক বানায় সেই ওভেন। এই তো হয়ে গেল, এবার ভাজা করবো করে বসে করে। ওই যে ভাপানো হয়ে গেছে, এবার ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তারপরে ঝোল হবে। ঝোল বলতে কাই মাখা মাখা আর গ্যাবিটা বানিয়ে ছেড়ে দিতে হবে, ধোকা যেরকম করে ধোকা ডালনা সেইটাই। এটা ভালো করে ভাজছে, একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা বেশি করে তেল দিয়ে একটুখানি সরষের তেল পড়লো, ভাজা হয়ে গেছে। এটা এখন গরম মশলা, গোটা গরম মশলা পড়লো তো। হাতাটা সরাও, হাতাটা সরাও। খুন্তি লঙ্কাটা কোথায় রে? ওই যে ওইটার মধ্যে শুকনো লঙ্কা, একটা দিয়ে ওই যে গোটা গরম মশলা পড়লো আর শুকনো লঙ্কা। গ্যাসটা বাড়িয়ে দাও। একটা দিয়ে দিলাম। ভাজাটা এরকম রাখতে হবে, এরকম ভাজাটাই মনে হয় অর্ধেক খেয়ে নিই আমরা, এরকম এত সুন্দর। চিংড়ি মাছ কি সুন্দর হবে। ঠিক আছে, মশলাটা দাও আমাকে এবার। হ্যাঁ জল জল এখানে বোতল একটা ছিল, দেখ বোতল দে ব্যাস। এখন এই মশলাটা পড়বে ওর মধ্যে, তারপর মশলাটা কষাবে। এর মধ্যে আর কি কি লাগবে? এর মধ্যে আর কিছু পড়বে না তো? জিরে টিরে, সব দেওয়া আছে, জিরে ধনে সব দেওয়া আছে? হ্যাঁ সব দেওয়া আছে, দিয়েছিলাম ও সেটা তো দেখাও না। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা আর যে হলুদ, সব জিরে নুন হলুদ সব দেওয়া আছে। তারপরে কষাতে কষাতে একটু নুন দিয়ে দেবে, এই হলুদ চিনি 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 দিয়ে দেবে, চিনি একটুখানি। হ্যাঁ চিনি, এমনি সব মিক্স করাই আছে এখানে। খালি কষানোর সময় একটু চিনি দিতে হবে।
হ্যাঁ, এবার ওইটা একটুখানি গরম হচ্ছে, গরম হলেই দিয়ে দেবে মশলাটা, আর মশলাটা ছাড়বে। আস্তে মুড়িটা দিয়ে দাও। জমে যাবে একদম। হ্যাঁ, আজকে যে আর বাদ বাকি রান্নাগুলি আছে সেগুলিতে এটা স্পেশাল। এটা এটা হচ্ছে আজকের টপিক মেনু, হ্যাঁ, আজকে হাইস্ট মেনু। এটা হচ্ছে হাইস্ট মেনু, চিংড়ি মাছ ভাপা। এই এখন মশলাটাকে এখন অনেকক্ষণ ধরে কষাবে। যেরকম মশলা কষানো হয়। আর এই মশলা কষানো হয় সেরকম ভালো করে কষাতে হবে মশলাটাকে। কষাতে কষাতে একদম তেল বেরোবে, তখন জল দেবে, অল্প একটু জল দিয়ে তারপর মাছগুলি দিয়ে দেবে। ঝোল হবে না, হ্যাঁ, মাখা মাখা কষাতে এখন শুকাচ্ছে মশলাটা, মশলাটা কষানো হচ্ছে। কষানো হচ্ছে। দেখি জল পড়বে তো এবারে। এবার জল দেবো একটু হালকা করে, হালকা করে জল দিলাম। একটু জোরে বলবা। মশলাটা ভালো করে কষিয়ে হালকা করে একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলেই এবার আস্তে আস্তে করে ওটা। তোমার একটা চ্যালেঞ্জ খুলে দিলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এত রান্না ভালো ভালো রান্না জানো। রান্না দেখেই কমেন্ট করবে সবাই না। এই জলটা ফুটে গেছে, দিয়ে দাও। ভাত খাওয়ার সময় দেবো, দেখে দেবো। না, করে রাখো একবারে। দুটো কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, এটা ফুটলেই হয়ে যাবে রেডি। ফুটছে, এবার লঙ্কা দুটো সামনে রাখতে বেশ দেখা যাবে কেন। ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, চৌকো চৌকো করে কাটতে হবে। হয়ে গেছে পন্স কারি। হ্যাঁ, বিওরি রেসিপি। এর মধ্যে বেশ গোল গোল করে শসা উপরে দিলে, লঙ্কা সোজা সোজা করে দিলে হেভি ছবি উঠবে, তাই না? এই যে খেতে বসে পড়েছি এখন। এটা তেলাপিয়া মাছের ঝোল, এখানে চুনো মাছের ঝাল আছে, আর এখানে উস্তো ভাজা, আর এখানে স্পেশাল মেনুটা এখানে। এই যে ওহ, দেখে আর ওয়েট করতে পারছি না, এখন বসে পড়ি, তোমাদের সাথে মেনুটা শেয়ার করব। সবাই দেখো, এই এত ভালো ভালো খাবার সামনে আর পাচ্ছি না, এখন খেয়ে নিই। এখন ভাত খাওয়ার পরে এই ফল নিয়ে বসেছি, আর এই যে সব বের করলাম, আমাদের নিরামিষ ফ্রিজ সেহেতু সব বের করলাম, জামা কাপড় গা হাত পা ধুয়ে সব বের করে রাখলাম। এই যে এখানে দুধের প্যাকেট আছে, এখানে এটা ক্ষীর, এটা পনির, খোয়া ক্ষীর, বাটার আছে, দইটা কই, এখানে সবজি কাটা হচ্ছে সব। দুধ আছে, দই আছে। হ্যাঁ, সব ওই যে পেছনে দই আছে, সব মাখার সময় দেখাবো তোমাদের। চানা মশলাটা সেদ্ধ করে রাখলাম, এখন সব সবজি কাটা হচ্ছে। যখন মাখবো তখন, হ্যাঁ, কুলচাটা যখন মাখবো তখন দেখানো হবে। আবার কুলচার ময়দাটা যখন মাখবো, কুলচার ময়দাটা যখন মাখবো তখন দেখানো হবে। আবার এখানে ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, আর এটা কালারিং ক্যাপসিকাম, সিমলা মির্চ, সুন্দর দেখতে বেশ। এই শসাটা রেখে দাও, বিকালে খাওয়া হবে। এখন ঘোল বানানো হচ্ছে টক দই দিয়ে, বিট নুন, চিনি, বড় দু এক দুটো। আচ্ছা ঠিক আছে, এটা এমনি ঠান্ডা আছে, ফ্রিজে ছিল। না খাও। এই বাবু খাবি? এদিকে এই যে কি খাচ্ছি দেখে যাও।
আমাদের আজকে খাওয়াই শেষ হচ্ছে না, খালি ঠান্ডা খাওয়া হচ্ছে। এখন ময়দা মাখা হবে, ময়দা পড়ছে, এই যে বাটিতে ময়দা পড়ছে। এটা কি গোল গোল খাচ্ছে এখন বসে বসে একজন। এই যে ময়দাটা পড়লো, দইটা পড়বে, এই জন্য নুন পড়লো। এইগুলি পুরো, এগুলি এখন না, যা বিরক্ত করিস না। হ্যাঁ ওই যে তোমার পাশের লাল কৌটাটা আছে,